মালাই পনির, মশলা পনির, বাটার মশলা পনির, দুধ পনির, দই পনির, চিলি গার্লিক পনির, পনির পাসিন্দা, পনির কাটলেট, পনির সাতে, পনির ভাপা, মটর পনির, পালং পনির, ধাবা স্টাইল আলু পনির, ঘরোয়া আলু পনির, পনির ডালনা, পনিরের পটলের দোলমা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না না, এর কোনোটাই আমি আজ বানাবো না, কারণ এই সব কটা রেসিপি আপনাদের ভীষণ চেনা, অনেকবার খেয়েছেন, ঘরেও অনেকবার বানিয়েছেন। আচ্ছা, এই গরমকালে গরমের কোনো সবজি দিয়ে পনিরের কোপ্তা কাবাব খেয়েছেন কখনো? আমি তো খাইনি। আজ এমনই দুটি অচেনা অজানা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি রঞ্জনা। আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ প্রথমে বানাবো পনির বরবটির ভর্তা, আর তারপর বানাবো পনির বরবটির কোপ্তা কাবাব। আসুন এবার সোজা রেসিপিতে চলে আসি। প্রথমেই বরবটিগুলো ভালো করে দেখে বেছে কেটে নেব, মানে যাতে পোকা টোকা কোনো না থাকে আর কি। এবার কড়াইতে সামান্য জল, একটু নুন দিয়ে গরম বসাবো। জল গরম হলে বরবটিগুলো কড়াইতে দিয়ে ঢেকে সেদ্ধ করব। এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব উদ্ভাবন, আবিষ্কারও বলতে পারেন। ইউটিউবে এখন প্রায় সব রান্নাই পাওয়া যায়, কিন্তু অনেক খুঁজেও আমি অন্তত এই রেসিপিটা বা এই ধরনের রেসিপিটা খুঁজে পাইনি। কথায় কথায় বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নামিয়ে ঠান্ডা হতে দেব। আর সেদ্ধ করার সময় একটু খেয়াল করে জলটা দেবেন, যাতে সেদ্ধ করার ভেজিটেবল স্টকটা ফেলে দিতে না হয়। আচ্ছা, বলে রাখি, আমি প্রায় 250 থেকে 300 গ্রাম মতো বরবটি নিয়েছিলাম, 100 গ্রাম মতো পনির নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি আমার টেস্ট মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো একটু কম বা বেশি কাঁচা লঙ্কা দেবেন। আর ওই সেদ্ধ করা বরবটিটা মিক্সিতে একসঙ্গে দিয়ে দেব, তারপর একসঙ্গে ওটাকে গ্রাইন্ড করে নেব। এবার কড়াইতে অল্প তেল গরম করে ওই তেলের মধ্যে বাটা মিশ্রণটা, মানে বরবটি, পনির, কাঁচা লঙ্কার যে বাটা মিশ্রণটা তৈরি করেছি, ওটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মিশ্রণের জলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং ওখান থেকে তেল বেরোতে শুরু করবে আর কড়াই থেকেও মিশ্রণটা ছেড়ে আসবে, তখন বুঝবো যে এটা ভালো ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ভাত বা পরোটার সঙ্গে পনির বরবটির এই ভর্তাটা জাস্ট জমে যাবে। ভর্তা পর্ব কমপ্লিট, এবার আসি পরের পর্বে, অর্থাৎ কোপ্তা কাবাব পর্বে। এর জন্য শুকনো কড়াই গরম করে একটু কাঁচা জিরে ড্রাই রোস্ট করে নেব। রোস্টেড জিরেটা একটু ঠান্ডা হলে একটু দানা দানা গুঁড়ো করে নেব। ভাজা জিরে গুঁড়োটা মিশ্রণের সঙ্গে ভালো করে মেখে নেব। এবার মাখা মিশ্রণটা থেকে ছোট ছোট বল করে গোল বা নিজের মনের মতো যে কোনো শেপের কোপ্তা বানিয়ে নেব। কোপ্তাগুলো এবার একটু শুকনো ময়দায় কোট করে নেব। আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি ময়দা দিয়েই করেছি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করব। গরম তেলে কোপ্তাগুলো এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নেব। তবে কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, নয়তো পনির থাকার জন্য কোপ্তাগুলো পুড়ে যাবে। আর কোপ্তাটা পুড়ে গেলে কেমন একটু তিতকুটে ভাব আসবে আর স্বাদটাও বদল হয়ে যাবে। এই ভাজা কোপ্তাগুলোও কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ টেস্টি, চায়ের সঙ্গে টা হিসেবে একেবারে ফাটাফাটি। আমার কর্তার অবশ্য এটা চায়ের সঙ্গে টা হিসেবেই সবচেয়ে বেশি পছন্দ। কিন্তু ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে হলে একটু তো গ্রেভি বানাতেই হবে, তাহলে চলুন গ্রেভিটা বানিয়ে ফেলি। রোজকার রান্নার জন্য আমি খুব কম তেল মশলায় রান্না করতে পছন্দ করি, আর আলুও সবসময় অ্যাভয়েড করি। তো যাই হোক, প্রথমে আমি তেলে 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর 1 ইঞ্চি মতো আদা থেতো করে আমি দিয়ে দিলাম। আদাটা সামান্য একটু ভাজা হলে, মানে আদার কাঁচা গন্ধটা চলে গেলে, আমি একটা মশলার পেস্ট দেব। এই মশলার পেস্টের মধ্যে আছে হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য চিনি।
এই মশলাগুলো আমি আমার পরিমাণ মতো স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মশলার গুঁড়োটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা এবং কষে গেলে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিলে আর মশলাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে এলে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দেব। গ্রেভিটা আমি লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট মতো ফোটাবো। নামানোর 2 মিনিট আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। কোপ্তাগুলো খুব নরম, তাই গ্রেভিতে দিয়ে ফোটালে কিন্তু একেবারে ভেঙে মিশে যাবে। তাই সার্ভিং বলে কোপ্তাগুলো দিয়ে গরম গরম গ্রেভি ওপর দিয়ে ঢেলে দিলেই হবে। পনির বরবটির এই রেসিপিটা খুব সহজে আর খুব কম তেল মশলায় করা যায়, আর খেতেও তেমনই সুস্বাদু। গ্রিন ভেজ ফাইবার আর প্রোটিন কম্বিনেশনের কারণে শরীরের জন্য খুব উপকারী, বিশেষত যারা ওজন কমাতে চান। তো আমি ভাতের সঙ্গে এটা সার্ভ করেছি, আপনারা লুচি, পরোটা বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কীরকম নরম আর জুসি হয়েছে। এবার দেখি আমার কর্তামশাই কী বলেন। এবার আমরা খাবারটা এনজয় করি, আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।